জুলাই সনদ এবং সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সমাধান না আসায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এমন চলতে থাকলে রাজপথই সমাধানের একমাত্র রাস্তা হয়ে দাঁড়াবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এনসিপির জাতীয় কনভেনশনের সমাপনী সেমিনারে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, জুলাই হত্যার বড় অপরাধীদের ছাড় দেওয়া হলে তা হবে আত্মঘাতী। রবিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা হলে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার, সংস্কার ও গণভোট বিষয়ক এই জাতীয় কনভেনশন। এতে যোগ দেন সারা দেশের দলীয় নেতা সংশ্লিষ্ট ছাড়াও এনসিপির শুভানু অধ্যায়ীরা। বিভিন্ন সেশনে উঠে আসে অর্থনীতি, দুর্নীতি, কর্মসংস্থান, জ্বালানি, মত প্রকাশের স্বাধীনতা, মানবাধিকার সহ সাময়িক নানা বিষয়। এনসিপি নেতাদের অভিযোগ, সংস্কার নিয়ে প্রতারণা করছে বিএনপি সরকার। গণঅভ্যুত্থান হয়ে গেছে, এরপর তো বাংলাদেশে আর এই দখলের থাকার কথা না, থাকা উচিত না। আমরা ভেবেছি সবকিছু এমনি এমনি বোধহয় ঠিক হয়ে যাবে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। কিন্তু আনফরচুনেটলি সেটা হয় নাই। আমরা পরবর্তীতে দেখেছি যে সময়ের পরিক্রমায় সেগুলো জাস্ট হাত বদল হয়েছে এবং কন্ট্রোলটা চেঞ্জ হয়েছে। বর্তমান সরকার থেকে শুরু করে টকশো টেবিল প্রত্যেকটা জায়গায় সমালোচনা এখন বিএনপির জায়গা থেকে যখন আমরা শুনি, তখন অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বেশি শুনি এবং সেখানে সমন্বয়কদেরকে টেনে নিয়ে আসা হয়। 11 দলীয় ঐক্যের নেতারা বলেন, জুলাই সনদ না মেনে ফ্যাসিবাদের পথে হাঁটছে সরকার। এর পরিণাম ভালো হবে না। বিএনপিকে বলবো, এখনো সময় আছে। কামিং বাজেট সেশনে আপনারা সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকুন। এক্ষেত্রে কোনো সংশোধনী আনতে হলে আনুন, বৈঠক ডাকুন এবং সংস্কারকে মেনে নিয়ে আপনারা এটা অনুমোদন করে সংবিধানের তফসিল অন্তর্ভুক্ত করুন। বিএনপি 2 মাসে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি যে তারা তাদের অতীত ভুলে যাচ্ছে, অথচ বিএনপির এই ইশতেহারের মধ্যে পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায়, অক্ষরে অক্ষরে সংস্কারের কথা বলা আছে। দাবি আদায়ে আন্দোলনের হুঁশিয়ারি দেন এনসিপির আহ্বায়ক বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। আওয়ামী লীগের যে আদর্শ, আওয়ামী লীগের যে রাজনীতি, সেই রাজনীতিকে পুনঃপ্রতিষ্ঠা করার বা বারবার ফিরে আসার একটা দরজা সবসময় খোলা রাখা হচ্ছে এবং বিএনপি এবার বুঝে হোক না বুঝে হোক এই কাজটা করছে। গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের লড়াই যদি বারবার হোঁচট খায়, তাহলে মানুষকে বারবার আবার নামতে হবে, আবার আন্দোলন সংগ্রামে যেতে হবে, যেটা আমরা চাই না। এনসিপির এই কনভেনশনে যোগ দিয়ে নিজেদের মতামত তুলে ধরেন বিশ্লেষকরা। বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে ঝুঁকিতে পড়বে রাষ্ট্র ব্যবস্থা। আহ্বান জানান বড় অপরাধীদের ছাড় না দেয়ার। বাক স্বাধীনতা ও সাধারণ মানুষদের নিরাপত্তা নিশ্চিতেও আহ্বান জানান বক্তারা। তুষার আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।